তোমরা তোমরা হাওয়ার অনুসরণ করো না, নিজের মন যা চাইবে তা করা যাবে না। লা তাত্তাবিউল হাওয়া, এক আয়াতের অনেক আয়াত আছে এইভাবে। তোমরা নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। নিজের মন চাইছে তাহলে তো আমি গান শুনছি, নিজের মন চাইছে যেখানে ইচ্ছা সেখানে আমি সাপোর্ট করে গেলাম, যেখানে ইচ্ছা সেখানে আমার নেতা নির্বাচন করলাম। নিজের মন চাচ্ছে আমি যাকে তাকে ভোট দিলাম, যাকে তাকে আমি মসজিদের ইমাম বানালাম, খতিব বানালাম, রাষ্ট্রীয় পর্যায়ের ইমাম বানালাম, নেতা বানালাম, যাই বানাই আমার ইচ্ছে। আল্লাহ বলেন না, লা তাত্তাবিউল হাওয়া, খবরদার তোমরা হাওয়ার অনুসরণ করবে না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন, নিশ্চয় আল-মুকসিদিন নাই ভয়ঙ্কর সৎ নিষ্ঠা ব্যক্তিবান ব্যক্তিবর্গগণ, ইনদাল্লাহি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হলো কেমন, আলা মানাবির মিন নূরিন, কিয়ামতের ময়দানে তাদেরকে আমি নূরের মিম্বার বসাবো। সুবহানাল্লাহ। নাই নিষ্ঠাবান নেতাদেরকে কোথায় বসা হবে? নূরের মিম্বরে বসানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন, সহিহ মুসলিম শরীফের 2800 হাদিস, হাদিস নাম্বার বলা হয়েছে। তো দেখেন, যারা যাদের ন্যায় নিষ্ঠাবান হবে নেতা
ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন। তো আমি এখান থেকে বোঝাতে চাচ্ছি, মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার করতেছিলেন, তখন কিন্তু সাথে সাথে যুদ্ধে কিন্তু তারা মারা যায় নাই। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ইসলামের দাওয়াত দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, মানুষের মাঝে আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। পরবর্তীতে ষষ্ঠ হিজরিতে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসলেন। তাহলে আমাদেরকে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে আছে, তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যেন সাপোর্ট